নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো একটা গুড নিউজ এসে গেছে তোমাদের সকল অ্যাসপারেন্টের জন্য, যে আজ সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল সেই মামলার তরফ থেকে কি জানানো হয়েছে পুরোটাই তোমাদেরকে আপডেট দেবো। আমি তোমাদেরকে বলেছিলাম সবার আগে আপডেট নিয়ে চলে আসব। তো আজকের সুপ্রিম কোর্টে কি ডিসিশন এলো সেটা জানাবো, এবং সেটা গুড নিউজ তোমাদের সবার জন্যই অবশ্যই, কিন্তু জেনারেলদের জন্য একটু ব্যাড নিউজ হতে চলেছে। এবং এটাও জানাবো যে 7% ভার্সেস 17%-এর মধ্যে সুপ্রিম কোর্ট, এবং ডব্লিউবিএমসিসি কী টেক নেবে বা ডব্লিউবি প্রত্যেকটা ইনস্টিটিউশন কী টেক নেবে সেটাও তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ যা যা জানানো হলো পুরো বিস্তারিতভাবে এক এক করে তোমাদেরকে বলবো। তো সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে সুপ্রিম কোর্টে তরফ থেকে আজকে যে ডিসিশনটা দেওয়া হয়েছে তার আগে তোমাদের বলে দিই হাইকোর্টের ডিসিশন কী ছিল। দেখো, হাইকোর্ট আজ থেকে 15 দিন আগে বলেছিল যে 7% ধরে আজ ডব্লিউবি রেজাল্ট বার করতে হবে। ডব্লিউবি যখন রেজাল্ট বার করতে যায় 17% অনুসারে, তখন কিন্তু হাইকোর্ট তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে বলে 15 দিনের মধ্যে তাদেরকে 7% ধরেই রেজাল্ট বার করতে। তাই আজ তার লাস্ট ডেট ছিল, তাই হাইকোর্ট আজ সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং যেহেতু এটার উপর স্টে লাগাতে চাইছিল সুপ্রিম কোর্ট এটার উপর স্টে লাগিয়ে দিয়েছে। মানে হচ্ছে যে আজ 15 দিন পরে যে আজকের যে রেজাল্টটা বার হওয়ার কথা ছিল 7% হিসেবে, সেটা আর এদেরকে বার করতে হবে না। এবার দেখো, ডব্লিউবি আর ডব্লিউবিএমসিসি দুটি আলাদা বডি। ডব্লিউবিএমসিসি কিন্তু নিজেদের রেজাল্ট পাবলিশ করে দেওয়ার কথা 17% হিসেবে করতে চাইছিল, কিন্তু যেই বোর্ড যখন হাইকোর্টের কাছে গিয়ে 7% না বার করে তারা 17% করার প্রস্তাব দিল, তখন কিন্তু হাইকোর্ট থেকে তাদেরকে সাফ মানা করে দেওয়া হয়, যার কারণে কিন্তু ডব্লিউবিএমসিসিও নিজেদের রেজাল্টটাকে স্থগিত দিয়ে দেয়। কিন্তু এখন যেহেতু সুপ্রিম কোর্ট আরও 15 দিনের টাইম দিয়েছে, মানে 7 সেপ্টেম্বরে এর নেক্সট শুনানি হতে চলেছে, মানে আরও 15 দিন বেড়ে গেল। এর কারণে কিন্তু এখন ডব্লিউবিএমসিসি চাইলে নিজেদের কাউন্সেলিং কন্টিনিউ করতে পারে। তার মানে এটাই হচ্ছে যে এখন 7% ধরে যে কাজটি করার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে সেটি আর হবে না, মানে সেটির ওপর স্টে লাগলো। মানে হাইকোর্ট এখন আর ইন্টারফেয়ার করতে পারবে না। পরবর্তী শুনানি 7 তারিখে হবে, কিন্তু এখন 17% ধরে কিন্তু এগোতে পারে ডব্লিউবিএমসিসি যদি চায়। এবার ডব্লিউবিএমসিসি কি সেটা করবে? অবশ্যই আমার মনে হচ্ছে ডব্লিউবিএমসিসি এটাই করতে চলেছে। জেনারেলদের জন্য একটু দুঃখের খবর এটা অবশ্যই, কিন্তু কি আর করা যাবে, কাউন্সিলিং তো স্টার্ট করতেই হবে। তাই ডব্লিউবিএমসিসি চাইলে কিন্তু আজ, মানে 22 আগস্ট, আজ কিংবা কালকের মধ্যে কিন্তু নোটিশ দিয়ে দিতে পারে, এবং তারা মানডে থেকে কিন্তু অ্যাডমিশন প্রসিজিয়ার স্টার্ট করে দিতে পারে। কারণ এমনিতেই আজ 23 তারিখ হচ্ছে ডেডলাইন ছিল, কিন্তু অল ইন্ডিয়া কোটার লেভেলে যে স্টেটগুলো রয়েছে তাদের সবার ডেডলাইন কিন্তু 23 তারিখ, এবং এদের মধ্যে কিন্তু ডেটেড শেয়ারিং হয়। দেখো, যখন অল ইন্ডিয়া কোটার রাউন্ড 1 হয় এবং স্টেটের রাউন্ড 1 হয়, দুটো হয়ে যাওয়ার পরে কিন্তু দুজনের মধ্যেই একটা ডেটা শেয়ারিং হয়, এবং সেই ডেটা শেয়ারিংটা কিন্তু দেরি হয়ে যাবে যদি আরও 15 দিন হয়। তাহলে ডব্লিউবিএমসিসি যদি চায় তাহলে কিন্তু নিজেদের তরফ থেকে এখন কাউন্সিলিংটা স্টার্ট করে দিতে পারে। তাদের পক্ষে কোনো আইনত সমস্যা কিন্তু আর হবে না। তাহলে আমরা আশা করতে পারি যে আজকের মধ্যেই ডব্লিউবিএমসিসি একটি নোটিশ বার করবে, এবং নোটিশ বার করে তারা জানিয়ে দেবে যে কাউন্সিলিং আবার রিজিউম হচ্ছে। এবার দেখো, যেহেতু 17%-এর বেসিসে ডব্লিউবিএমসিসি এই কাজটি করতে চলেছে, তাহলে কিন্তু আর নতুন করে কোনো চয়েস ফিলিং বা চয়েস লকিং কিচ্ছু হবে না, ডাইরেক্ট কিন্তু এবার রেজাল্ট আসবে। ডব্লিউবিএমসিসি কিন্তু চাইলে আজই রাতের মধ্যে কিন্তু রেজাল্ট বার করে দিতে পারে, এবং কাল থেকেও অ্যাডমিশন স্টার্ট করে দিতে পারে। তাই সবাই রেডি হয়ে থাকবে, এবং আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি যে কীভাবে তোমাদের বন্ড করতে হবে, কারণ বন্ডই একমাত্র জিনিস যেটা আমাদের কাছে নেই, বাদ বাকি প্রত্যেকটা সার্টিফিকেট সবার কাছে থাকে। তো কী করে তোমরা তাড়াতাড়ি বন্ড বানাতে পারবে সেই ভিডিওটি চ্যানেল থেকে গিয়ে অবশ্যই দেখে নাও, কারণ কাউন্সিলিং আজ বা কালের মধ্যে কিন্তু রিজিউম হতে পারে যদি ডব্লিউবিএমসিসি চায়। আর আমার মনে হচ্ছে 90% চান্সেস রয়েছে যে ডব্লিউবিএমসিসি আজকালের মধ্যে রেজাল্টটি পাবলিশ করে দেবে, কারণ তারাও চাইবে তাড়াতাড়ি 17% নিয়ে কাজটি কমপ্লিট করে দেওয়া, যাতে আর কোনো আইনত বাধা তাদের পক্ষে না আসে। তো মোটামুটি এটা সবার জন্যই গুড নিউজ, শুধু জেনারেলদের বাদ দিয়ে। কী আর করা যাবে, 17% আগেও ছিল, এখন হঠাৎ করে একটা হোপ 7% দেখিয়ে সেটাকে রেখে দেওয়া হলো, কিছু আর করার নেই। কোর্ট এখন যা বলেছে সেটার উপরেই ডিপেন্ড করে সব কিছু হতে চলেছে। মোটামুটি 7 সেপ্টেম্বর যদি নতুন কোনো আবার আপডেট আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাহলে সেটা অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু তার আগেই আশা করি অ্যাডমিশন হয়ে যাবে, কারণ এখনও 15 দিন বাকি। অতদিন আশা করি কেউ দেরি করবে না কোনো বোর্ড, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবাই চাইবে যে আইনিয়তা যাতে না হয় এবং অ্যাডমিশনগুলো তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। ডব্লিউবি রেজাল্ট আজকালের মধ্যে আসতে পারে, সেটা ডিপেন্ড করছে ডব্লিউবি
বোর্ডের উপরে পুরোপুরিভাবে। তারা আইনত সমস্যা পরে আবার আনতে চাইছে কি 15 দিন তারা ওয়েট করতে চাইছে সেটা দেখতে হবে। কিন্তু আপাতত এটা আমরা বলতে পারি যে WBMCC খুব শীঘ্রই কাউন্সেলিং স্টার্ট করে দেবে। তো কাউন্সেলিংয়ের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেইগুলি আমি তোমার পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং একটা লাইক অবশ্যই দেবে। এই ছিল মোটামুটি আজকের আপডেট। আর যদি কোনো নতুন আপডেট আসে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং নোটিশ আসে যদি WBMCCর তরফ থেকে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। অবশ্যই ফলো করো রাইজিং স্টার মেডিকোস।